আসসালামু আলাইকুম। বিজ্ঞান ও প্রযুক্তি আমাদেরকে শুধু অলস করে দিচ্ছে না, মহা অলস বানিয়ে ছাড়ছে। আপাতত দৃষ্টিতে বিজ্ঞান ও প্রযুক্তি আমাদের জীবনকে সহজ ও সুন্দর করছে মনে হলেও আমাদেরকে মহা অলস বানিয়ে ছাড়ছে। বিজ্ঞানের অগ্রযাত্রায় ডু স্মার্ট ওয়ার্ক, ইউজ স্মার্টফোন, ফিনিশ স্মার্টলি, এই স্লোগানে আমরা অলস হয়ে যাচ্ছি। আমাদের একটা কমন সমস্যা, আমরা অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট করি, পাসওয়ার্ড দিই, আবার ভুলে যাই। নিজেদের একই ডিভাইসে লগ ইন থাকার কারণে পাসওয়ার্ডটা আমাদের সেকেন্ড টাইম আর প্রয়োজন পড়ে না। নতুন কোনো ডিভাইসে লগ ইন করতে গেলে আমরা পাসওয়ার্ডটাকে ফরগেট দিয়ে আবার নতুন পাসওয়ার্ড দিতে হয়। এই ধরনের একটা সমস্যার সমাধান করার জন্য আজকের এই ভিডিও। আমরা মোবাইল অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে এই ধরনের পাসওয়ার্ডগুলোকে আমরা আজীবন মনে রাখবো। মোবাইল হারাই যাবে, পাসওয়ার্ড হারাবে না। আমরা মোবাইল নাম্বারের মতো পাসওয়ার্ডটা সেভ রাখবো। সেই জন্য আমরা প্রথমে মোবাইল স্ক্রিনে চলে যাব। আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসছি। এখন আমরা সেটিংয়ে যাব। সেটিং থেকে গুগল থেকে অটোফিল থেকে অটোফিল উইথ গুগল, তারপরে পাসওয়ার্ড। এখানে দেখেন আমার কয়েকটা প্ল্যাটফর্ম আমাদের আইডি পাসওয়ার্ড খোলা আছে, তার আইডি পাসওয়ার্ড এখানে সেভ করা আছে। আমি ফেসবুকটা দেখি। ফেসবুকে ঢুকতে গেলে আমাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। দেখেন এখানে আমার ফেসবুক আইডি abcd@gmail.com, পাসওয়ার্ড 123456 7। আমি এটাকে ডিলিট করে আবার কিভাবে অ্যাড করতে হয় সেটা দেখাচ্ছি। ডিলিট। হ্যাঁ, আমরা এখন ফেসবুকটা অ্যাড করব। ডিলিট হয়ে গেছে। অ্যাড পাসওয়ার্ড। এখান থেকে আমরা আমাদের ইউআরএলটা দিব, যে আইডি পাসওয়ার্ডটা, যে সাইডের আইডি পাসওয়ার্ডটা আমরা দিতে চাই তার ইউআরএল অ্যাড্রেসটা দিব। আমি যেমন এই ফেসবুকটা দিতে যাচ্ছি, তাহলে www.facebook.com। দিলাম ইউআরএলটা। আমার ফেসবুক ইউজার আইডি ধরলাম abcd@gmail.com দিলাম। পাসওয়ার্ড ধরলাম 12345। দেন আমি এটাকে সেভ করলাম। এই চলে আসছে আমার ফেসবুকটা। আবার এখানে আমি যখন এখানে যাব আমার ইউজার আইডি দেখাবে এবং আমার পাসওয়ার্ডটা দেখাবে। তো আপনারা সবাই যে প্ল্যাটফর্মের অ্যাকাউন্ট খুলুন না কেন, সেটার ইউআরএল দিয়ে আপনি ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড অনায়াসে সেভ করতে পারেন। অনেক ক্ষেত্রে আমরা ইউআরএলটা জানি না, সেক্ষেত্রে ধরি আমি বাংলাদেশ রেলওয়ের ইউআরএলটা জানি না তাহলে আমি ই টিকিট যাচ্ছি। বাংলাদেশ রেলওয়ে টিকিট কাটার জন্য যে ইউআরএলটা সেটা আমি জানি না। আমি ই টিকিট যাচ্ছি, যে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে ঢুকলাম। ঢুকে আমরা এইখানে আসলাম। আচ্ছা, এগ্রি দিদি। এই ইউআরএল বক্সে ক্লিক করলাম। এই যে চলে আসছে হোম eticket.rail.gov.in। এই আইকনটাতে ক্লিক করলে এটা কপি হয়ে যাচ্ছে। সো আমরা এই আইকনটাতে ক্লিক করে কপি করে নিচ্ছি। দেন কপি হয়ে গেল। এখন আমরা শুধুমাত্র আমাদের এখানে আসি, সাইট অ্যাড্রেসে আসি, পেস্ট করে দিলাম। চলে আসলো আমাদের ইউআরএল অ্যাড্রেসটা। দেন আমার এখানে আমি যে আইডি, যে ইউজার আইডিটা দিয়েছি, ধরলাম ASDFG দিলাম। পাসওয়ার্ড দিলাম 12345। দেন এটাকে সেভ করে দিলে এটা সেভ হয়ে গেল।
এখানে আমার একটা নিজের অ্যাকাউন্ট ছিল, এখন নতুন একটা অ্যাকাউন্ট আমি ডেমো দিলাম, তাই দুইটা অ্যাকাউন্ট দেখাচ্ছে। ধন্যবাদ সবাইকে। সবাই এইভাবেই নিজেদের আইডি পাসওয়ার্ড সেভ করতে পারবেন এবং ইনশাল্লাহ তার কখনো হারাবে না। আপনার জিমেল আইডিটা যদি আপনার মাথায় থাকে তাহলে আপনার মোবাইল নাম্বার যেভাবে আপনি পেয়ে যাবেন, ঠিক এইভাবে আপনার আইডি পাসওয়ার্ডগুলো, অন্যান্য অ্যাকাউন্টের আইডি পাসওয়ার্ডগুলো পেয়ে যাবেন। তো এইভাবে সবাই সবার আইডি পাসওয়ার্ড সেভ রাখবেন, আর ভুলে যাওয়ার সুযোগ নাই ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।